ईमानदार मुसलमान समस्त प्रशंसा कार जन्ने और ईमानी आवाज दिए बोलते होबे कार जन्ने एकमात्र महान रब्बुल आलमीनेर जन्नो जिनि आमादेरके सृष्टि करेछेन ठीक किना मुसलमान आमी आपनादेरके कयेकटा प्रश्न करब यदि प्रश्नेर उत्तरगुलो दिते पारेन ताहले बुझते पारबो आपनादेर ईमानेर पाওয়ার आछे कारण এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক ईमानदार मुसलमान যখন এই কথাগুলো বলতে যায় তখন ইবলিস শয়তান মুখের ভিতরে হাত দিয়া চেপে ধরে যে দোস্ত যা বলছো না বলছো এই কথাগুলো বলো না কারণ এই কথাগুলো ইবলিস শয়তান সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন এক নম্বরে বলেন আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে ईमानदार मुसलमान আমরা কার গোলাম আরো জোরে বলুন আমরা কার গোলাম আমরা কি আমেরিকার গোলাম আমরা কি ভারতের গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা কার গোলাম মুসলমান আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন মুসলমান আসমান কার জমিন কার কোরআনে আছে কি আছে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর নবী আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কাফের মুশরিক নাস্তিক বেঈমানদেরকে বলে দেন আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন খুঁটি ছাড়া একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না আমি আল্লাহ 7টা আসমান বানাইছি ঠিক কিনা বলেন কয়টা আসমান 7টা আসমান আল্লাহ তাআলা বলে আমার আসমানের দিকে তাকায় দেখো কোন জায়গা দিয়ে ভাঙা চুরা পড়ছে কিনা কোন জায়গা দিয়ে আসমানের কোন একটা প্লাস্টার ভাঙা গেছে কিনা আজ পর্যন্ত শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমান গেছে সেখান থেকে একটা প্লাস্টার ভাঙা পড়ছে আসমানে কোনো ফুটাফাটা দেখতে পাচ্ছেন পৃথিবীর কোনো বৈজ্ঞানিকরা বলতে পারছে কিয়ামত পর্যন্ত পারবে না কারণ এই আসমান বানিয়েছেন কে এই জমিন সৃষ্টি করেছেন কে আল্লাহ তাআলা আমি যে কোরআনুল কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুনছেন মন দিয়া হৃদয়ের কান দিয়া শুনেছেন যদি শুনে থাকেন আল্লাহ তাআলা এক একটি হরফের বিনিময়ে আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন কয়টা করে নেকি আমি যদি 1000 শব্দ তেলাওয়াত করি 1000 কে 10 দিয়া গুণ দেন কয় হাজার 10000 2000 শব্দ যদি পড়ি 2000 কে 10 দিয়া গুণ দেন 20000 ঠিক কি না যদি আমি 50000 শব্দ পড়ি 50000 কে 10 দিয়া গুণ দেন আল্লাহু আকবার এভাবে প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দান করেছেন শুধু এখানেই শেষ নয় এই মাহফিলে এই মজমায়ে যারা এসেছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন কিভাবে বলতে পারবেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত আল্লাহর রাসূল বলেন কেউ যদি সূরাতুল ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করেন আমি তেলাওয়াত করেছি আপনারা বসে বসে শুধু শুনছেন পার পারসন এক একজন এখানে যত মুসলমান আছে সবাই এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন খুশি নাকি বেজার মুসলমান আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি মালিক এই খতমে কোরআনের সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছে দেন মুসলমান যে কোরআন আমি পড়েছি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন এই কোরআন আমি আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছি ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস এই কোরআন আমি আপনার উপর নাজিল করেছি ওয়াজ করার জন্য বয়ান করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রাসূলের উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন আল্লাহ রাসূল এই কোরআন দিয়া মক্কার কাফেরদেরকে দাওয়াত দিলেন কি করলেন এই আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ওলীদ ইবনে মুগিরা আসো মূর্তির পূজা করো না মূর্তির সামনে মাথা নত করো না এক আল্লাহর সামনে তোমাদের কপালকে ঝুঁকিয়ে দাও এক আল্লাহর সামনে মাথা নত করো মক্কার কাফেররা আল্লাহ রাসূলের দাওয়াতকে অস্বীকার করলো কোরআনের দাওয়াত কালিমার
দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াতকে তারা অস্বীকার করলো। আল্লাহ রাসূলকে তারা মিথ্যাবাদী, পাগল বলে গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বলছে মুহাম্মদ তুমি একটা পাগল, তুমি একটা গণক, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাইহি ওয়ালা মাজনুন। নবী মক্কার কাফেররা আপনাকে পাগল বলে, আপনি পাগল না, আপনি গণক না। আপনাকে মক্কার কাফেররা কবি বলে, আপনি কবি না, আপনি হলেন নবী। আপনি হলেন নবী। আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে এত ভাবে বুঝালেন, মক্কার কাফেররা বুঝতে চায় না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন হাবিব, মক্কার কাফেরদের সামনে আপনি বুক উঁচু করে ওদের সামনে ঘোষণা করে দেন আলা লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এই মক্কার কাফেররা শুনে রাখো, আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, সৃষ্টি যার, আসমান যার, জমিন যার, আইন চলবে তার। আইন চলবে, জমিন যার, বিধান চলবে তার। এই জমিনে কার বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান, কোরআনের বিধান। কিন্তু আমরা কি সেই কোরআনের বিধান কায়েম করতে পারছি? হ্যাঁ, কেন পারলাম না? আমরা কেন চেষ্টা করলাম না? কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের সংখ্যা বেশি নাকি সাহাবীদের সংখ্যা বেশি ছিলেন? কাদের? আমাদের। তো সাহাবীরা তো 313 জন 1000 কাফেরকে হোতায় ফেলাইছে, কথা বলে না? সাহাবীরা মাত্র 800 কাফের ছিল, 3000 উহুদের যুদ্ধে 3000-এর সাইজ করে ফেলাইছে, কথা বলে না? মুসলমান ছিল অনলি 3000, মাত্র 3000। আর কাফেরের সংখ্যা ছিল 2 লাখ। মুতার প্রান্তরে 3000 মুসলমানের সাথে 2 লক্ষ কাফের পারে নাই, ঠিক কিনা বলেন? তো আমরা কেন আজকে সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান, আমরা কেন কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে পারছি না, কোরআনের রাজ কায়েম করতে পারছি না? এর কারণ কি? এর একটি মাত্র কারণ হলো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। কি দুর্বল হয়ে গেছে? এই ঈমানকে যদি শক্তিশালী করতে হয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, তাহলেই আমাদের ঈমানি শক্তি বাড়বে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, নবী ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি, ঠিক কিনা বলেন? এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য ঔষধ, ঠিক কিনা? আজকে আমরা সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে আমরা সেই কোরআন পড়ি না। আজকে আমাদের মুসলমানের সন্তানরা কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? আপনি একটা স্কুলের ছাত্রকে ডাক দেন, একটা কলেজের স্টুডেন্টকে ডাক দেন। ঢাকা ইউনিভার্সিটির মধ্যে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে, 100 ছাত্রকে একসাথে করেন, 100 ছাত্রকে আপনি কোরআন জিজ্ঞেস করেন, সূরা ফাতিহা জিজ্ঞেস করেন, দেখবেন 100-র মধ্যে 90 জনই সূরা ফাতিহা সহি করে পড়তে পারবে না। অথচ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীন ইলম শিক্ষা করা, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ, ঠিক কিনা বলেন? আজকে মুসলমান কোরআন পড়তে পারে না, কোরআন বুঝে না। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন আমাদেরকে দিয়েছেন, যে কোরআনের তেলাওয়াত শুনে অনেক কাফেররা মুসলমান হয়ে যাচ্ছে, অনেক অমুসলিমরা মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। বিশ্বাস করেন না? 2017 সনে মালয়েশিয়াতে, মালয়েশিয়ার জাতীয় দিবস আমাদের
যেমন স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্ট ডে। মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। 2017 সনে আমি ওদের একটি জাতীয় স্বাধীনতা দিবসে পরপর 3 বছর গিয়েছিলাম একটা প্রোগ্রামে। কুয়ালালামপুরের বিখ্যাত মসজিদ আল জামে, একবারে কুয়ালালামপুরের মেইন সিটি, যেখানে সবচেয়ে বেশি বাঙালিরা বসবাস করে। কোতায়রার পাশে মসজিদে নেগারার পাশে মসজিদে জামে। আমাদের দেশ তো অনেক উন্নত দেশ, আমরা তো পুরা সিঙ্গাপুর হয়ে গেছি। এই কারণে রাস্তায় নামলে আগে লুঙ্গি উঠাইতে হয়, জুতা মাথায় নিতে হয়। আমাদের দেশ হলো সিঙ্গাপুর, আর মালয়েশিয়া হইল গরিব দেশ। কেন বলছি? মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রত্যেকটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে, কোরআনের মাহফিল করে। তাও কি সারা পৃথিবী থেকে যারা আন্তর্জাতিক কারি সাহেব, সারা পৃথিবী থেকে তারা দাওয়াত দেয়। দাওয়াত দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআনের মাহফিল করে। স্বাধীনতা দিবসে তারা কোরআনের মাহফিল করে। তো আমাকে ওই প্রোগ্রামে দাওয়াত দিল 2017-18 সন। তো আমি আসরের পরে আমার শিডিউল ছিল তেলাওয়াতে মসজিদ আল জামেকে। যখন তেলাওয়াত করছিলাম, মালয়েশিয়া হলো একটা ট্যুরিস্ট কান্ট্রি, সেখানে সারা পৃথিবী থেকে ট্যুরিস্ট আসে মালয়েশিয়া ভিজিটের জন্য। যখন তেলাওয়াত করছিলাম, মসজিদের বাউন্ডারির ওই পাশে হাজার হাজার অমুসলিম ছেলে মেয়ে তারা মসজিদের বাউন্ডারির পাশে দাঁড়ায় আছে। কারণ তারা স্বাধীনতা দিবসে এমনভাবে মসজিদকে দৃষ্টিনন্দন করে সাজাইছে, যে কোনো মানুষ দেখলে সেখানে দাঁড়াতে বাধ্য, এত সুন্দর করে সাজিয়েছে। আবার কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো অনেক অমুসলিম মেয়েরা এসে মসজিদ কমিটিকে বলছে যে আমাদেরকে তোমাদের মসজিদে ঢুকতে দাও। মসজিদ কমিটি বলে তোমরা আমাদের মসজিদে ঢুকলে হলে এখানের কিছু ইউনিফর্ম আছে, বোরকার মতো একটা ড্রেস আছে। কারণ অমুসলিম মেয়েরা তো আর আমাদের মুসলমান মেয়েদের মতো ঢিলাঢালা পোশাক পরে না, তারা কি পোশাক পরে তো আপনারাই জানেন। তো মসজিদ কমিটি বলল সরি, তোমাদেরকে আমরা পারমিশন দিতে পারছি না ভিতরে ঢোকার জন্য, আমাদের ইউনিফর্ম শেষ। অনেক অমুসলিম মেয়েরা ছেলেরা তারা ওই মসজিদে জামেকের বারান্দার মাঠের ভিতরে বসে বসে তারা কোরআন শুনতেছে। আল্লাহু আকবার বলবেন না? কোরআন শুনতেছে। তো যখন এক এক কারি সাহেব তেলাওয়াত করছে, আমার তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, আমি জিজ্ঞেস করলাম যে এত অমুসলিম ছেলে মেয়েরা আমাদের মুসলমানদের প্রোগ্রামে, বলে যে প্রতি বছরেই এই প্রোগ্রামে অনেক অমুসলিমরা এসে আমাদের প্রোগ্রামে আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনে। তার মানে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে প্রতিটা মসজিদে মসজিদে তারা কোরআন তেলাওয়াতের আয়োজন করে। শুধু এখানেই শেষ নয়, ওই দিনে তারা রোজা রাখে। স্বাধীনতা দিবসে কি করে? কি রাখে? রোজা রাখে। প্রোগ্রামের পরে মাগরিবের আজানের পরে ইফতারের আয়োজন। আমি বললাম এটা তো রমজান মাস না, তাহলে ইফতার কেন? বলে আমরা স্বাধীনতা দিবসে আমরা রোজা রাখি, আল্লাহর শুকর আদায় করি। আর আমরা তো ডিজিটাল জাতি, পৃথিবীর ধনী রাষ্ট্র, এই কারণে আমরা আমাদের স্বাধীনতা দিবসে রোজা তো দূরের কথা, কোরআনের মাহফিল তো দূরের কথা, আমরা খিচুড়ি রান্ধি আর সারা রাত শুধু গান আর গান, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? অথচ মুসলমান বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন একজন কোরআনের হাফেজ। কোরআনের, মালয়েশিয়ার প্রেসিডেন্ট কোরআনের হাফেজ। আর আমার দেশের প্রেসিডেন্টে বোম মারলেও সূরা ফাতিহা বের হবে না। আর আগের প্রেসিডেন্ট যেটা ছিল মিস্টার আব্দুল হামিদ, রমজান মাসে রোজাও রাখতো না, রমজান মাসেও বিড়ি টানতো। এই হলো আমাদের কপাল। কেন বললাম? যেই জাতির কাছে কোরআন আছে সেই জাতিকে আল্লাহ তাআলা পৃথিবীতে চমকিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? মালয়েশিয়া ধনী রাষ্ট্র, কারণ কি? মালয়েশিয়ার একটা ড্রাইভারও সহি করে কোরআন পড়তে পারে। মালয়েশিয়ার একটা ড্রাইভারকে আপনি নামাজে দাঁড় করায় দিবেন, আব্দুর রহমান সুদাইসের মতো তেলাওয়াত করবে।
আর আমার দেশের ড্রাইভার তো দূরের কথা, আমাদের দেশের একটা প্রফেসরকে নামাজে দাঁড় করায় দেন, দেখবেন সে কাঁপতে কাঁপতে তার অবস্থা খারাপ। অথচ আমাদের উচিত ছিল আগে কোরআন শিক্ষা করা, ঠিক কিনা বলেন? কোরআন কি আমরা শিখেছি? কোরআন কি আমরা পারি? আল্লাহর কসম করে বলি মুসলমান, এই কোরআন শুধু আল্লাহ তাআলা খতম পড়ার জন্য নাজিল করেন নাই। বাপ মরে যাবে 40 দিন পরে 40 জন ইমাম দাওয়াত দিয়া 10টা গরু জবাই করায়া খিচুড়ি রান্দা ইউনিয়নের মানুষকে জনমের খাওয়ান খাওয়াইবা, 40 করবা। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করে নাই। জার ফুক দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, তাবিজ কবজের জন্য কোরআন নাজিল হয় নাই, শুধু খতমে তারাবির জন্যই কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে আসমান জল এই জমিনে বিধান চলবে তা। কোরআন দিয়া রাষ্ট্র চালাইতে হবে। কি দিয়া? এই কথা কইলে গো হুজুর এতক্ষণ তো ভালোই আছিলেন, কেন তো ভালোই বললেন, ওহানাবারে তো কোরআন কোরআন করেন কে? কারণ কোরআন দিয়া রাষ্ট্র চালাইলে তো সব শেষ, সব শেষ। কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, এই জমিনে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মাস্তানি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। মহাসড়কের পিচ একদিক দিয়ে ঢালাই দিবে, 6 মাস পর পিচ খুইলা যাবে, ফাইটা যাবে, এমন হবে না। কারণ চোরে চুরি করলেই তার হাত কেটে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? চোরে চুরি করলে কি হবে? তার হাত কেটে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান এই জমিনে কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনের দাওয়াতই আল্লাহ রাসূল মক্কার কাফেরদেরকে দিয়েছিলেন। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেররা এমন কোন অত্যাচার নাই, এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। কথা বলেন? এমন কোন নির্যাতন জুলুম নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা, তায়েফের কাফেররা এত কষ্ট দিয়েছেন, আল্লাহ রাসূলকে তায়েফের ময়দানে পাথর মেরে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছেন একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, শুধু আল্লাহ রাসূল কোরআনের জন্য রক্ত দেয় নাই, আল্লাহ রাসূলের সাহাবীরাই কোরআনের জন্য জীবন দিয়েছে। আল্লাহ রাসূলের হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহর নবী বলেন, এই কোরআন এমন এক কিতাব, হাসরের ময়দানে এই কোরআন কারো পক্ষে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। এই কোরআন কারো জন্য হাসরের ময়দানে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ বোঝেন? এই কোরআন যখন আপনি জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে, আল্লাহর কোরআন বলবে, না না না, তাকে আমি জাহান্নামে নিতে দিব না। তার যদিও ছোটখাটো গুনাহ থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি দুনিয়াতে আমি কোরআনকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে ভালোবাসতো। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিতেছি, আপনি তাকে জাহান্নামে দিতে পারবেন না, আপনি তাকে জান্নাতে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে জান্নাতে নেওয়ার জন্য। আবার কিছু কপাল পোড়া মুসলমান থাকবে যাদের বিরুদ্ধে আল্লাহর কোরআন আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলার কোরআন বলবে, আল্লাহ আপনি তাকে জান্নাতে দিবেন না, জাহান্নামে দেন। কারণ দুনিয়ার জমিনে সে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, এমনকি কোরআনের মাজমায় কোনোদিন আসে নাই। কোরআনের মজমায়ও, এই যে যুবক ভাইয়েরা আপনারা কোরআন শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন, ঠিক কেন বলেন? কোরআনের মহব্বত আছে বিদায়। কিন্তু আরো কত মুসলমান যুবক আছে যারা রাস্তা দিয়া ঘুরতেছে, কোরআনের মজমায়ও আসে না। আপনারা যে আসছেন, জিতছেন নাকি ঠকছেন? কেমন জিতা জিতছেন? এক এক হরফে 10 নেকি পেয়েছেন, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, ঠিক কেনা বলেন? ও যুবক, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে ধরবে,
যে তুমি কি আমার জমিনে আমার দেওয়া রিজিক খেয়েছো, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো, আমার দেওয়া নেয়ামত তুমি ভোগ করছো? বলো, আমার কোরআনের জন্য, দ্বীনের জন্য তুমি কতটুকুন সময় ব্যয় করছো? কতটুকুন সময় দিছো? আমার কোরআনের পক্ষে কথা বলো নাই, আমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো নাই, ঠিক কিনা বলেন? অথচ রাসূলের সাহাবীরা হাসরের ময়দানে এক একজন উঠবে, কারো হাত নাই, কারো পা নাই, কারো নাক নাই, কারো চোখ নাই, কারো বুক চিরে কলিজা বের করা হয়েছে। হাসরের ময়দানে সাহাবীরা এক একজন রক্তাক্ত অবস্থায় উঠবে। জিহাদের ময়দানে কাফেররা তাদের অঙ্গগুলো বিচ্ছিন্ন করে ফেলেছে, দেহ থেকে চোখ উঠিয়ে দেওয়া হয়েছে, কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলবে, উম্মত তাকায় দেখ, আমার এই সাহাবীরা দ্বীনের জন্য তারা জীবন দিয়েছে, তারা রক্ত দিয়েছে, কিন্তু তোরা আমার উম্মত, তোরা কোরআনের আইন, দ্বীনের কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তোরা কোনো চেষ্টা করস নাই, মেহনত করস নাই। এমন কি দেখ, আমার নবীর গায়ে, আমার গায়ে কাফেররা পাথর মেরে আমাকে রক্তাক্ত করছে। আল্লাহ রাসূলের সারা শরীর পাথরের আঘাতে এক একটা দাগ হয়ে গেছে। আল্লাহ নবী বলবেন, উম্মত আমার সাহাবীদের গায়ে তরবারির দাগ, তীরের দাগ, আমার শরীরের মধ্যে পাথরের দাগ, তোরা আমার উম্মত, তোদের গায়ে তো একটা ফুলের টোকাও নাই। কি জবাব দিব আমরা? মুসলমান কোরআনের জন্য চেষ্টা করবে তো দূরের কথা, কোরআনের আইন বাস্তবায়নের জন্য মুসলমান এখন ঠিক মতো নামাজই পড়ে না, নামাজই নাই, দিন নাই, ধর্ম নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, ঠিক কিনা? আল্লাহ তাআলা কে আমাদেরকে এই জন্য দুনিয়াতে পাঠাইছে?